السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن المسلمون إخوة، وقال النبي صلى الله عليه وسلم: المسلم أخو المسلم. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি করে দিয়েছেন, একে অপরের প্রতি দরদ ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। দেখুন, আমরা যখন ফিলিস্তিনে হামলা হচ্ছে, আমরা সকল মুসলিম জাতি যখন আমরা দুঃখ প্রকাশ করছি, তাদের জন্য আমরা বেদনা কাতরাচ্ছি। অনেক ভিন্ন ধর্মের লোকজন বা বিধর্মীরা তারা বলতে পারে তারা তারা তো যুদ্ধ করছে এক দেশে, তার অন্য দেশে মানুষ মরছে, কিন্তু অন্য অন্য দেশের মুসলিম জাতিরা কেন তাদের হয়ে কান্না করছেন, তাদের হয়ে তাদেরকে সাপোর্ট করছেন কেন? ফিলিস্তিনে যুদ্ধ হচ্ছে, ফিলিস্তিনে মানুষ মরছে, কিন্তু অন্যান্য বিশ্বে তারা কেন এত দরদ দেখাচ্ছে কেন? দেখুন, এটা হচ্ছে মুসলমানদের একটা ধর্মীয় শিক্ষা। কেননা মহান আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল মুসলিমুনা ইখওয়াতুন, নিশ্চয় মমিন আরেক মমিনের ভাই। সুবহানাল্লাহ। আমার এক প্রান্তে যদি কোনো মুসলমান থাকে, যদি পৃথিবীর এক প্রান্তে জাপানে যদি একজন মুসলমান থাকে, অপর প্রান্তে নরওয়েতে যদি কোনো মুসলমান থাকে, আর আমি যদি মধ্যপ্রাচ্য থেকে আমি যেখানে থাকি না কেন, তারা যে দুই প্রান্তে রয়েছে তারা আমাদের ভাই হিসেবে রয়েছে, আমাদের সে জাতি ভাই। এজন্যই আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন, ইন্নাল মুসলিমুনা ইখওয়াতুন, নিশ্চয় মুসলমান তারা পরস্পর পরস্পরের ভাই। এটা হচ্ছে আমাদের মহান আল্লাহ তাআলা আমাদেরকে এটা শিক্ষা দিয়েছেন। এবং আমাদের মুক্তির দূত, মানবতার দিশারি, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আমাদের মুসলমানদের ভ্রাতৃত্ব বন্ধনের বন্ধনকে আরো সুদৃঢ় করার জন্য তিনি বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। তিনি এই উক্তিটি বলেছেন, এবং যে উক্তিটি হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উক্তিগুলো হচ্ছে হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে একজন মুসলমান ভাই বিপদে পড়বে, আরেকজন মুসলমান ভাই সে বিপদ দেখে হাসবে, তার দুঃখকে দুঃখ মনে করবে না, এটা হতে পারে না, সে প্রকৃতপক্ষে মুসলমান নয়। এটা আমাদেরকে ইসলাম শিখিয়েছে। এজন্যই আমরা দুঃখ প্রকাশ করছি। আমরা খুবই মর্মাহত যে আমাদের ফিলিস্তিনি ভাইদেরকে ইসরায়েলবাসীরা হত্যা করতেছে, নির্মমভাবে হত্যা করতেছে, তাদের শিশুদেরকে হত্যা করতেছে। এজন্য আমাদের দুঃখ লাগে, কারণ না তারা মুসলমান, কারণ তারা মুসলমান। হ্যাঁ, বলতে পারেন যদি অন্য কোনো জাতিকে যদি তারা অন্যায়ভাবে হত্যা করতো তাহলে আপনি কি করতেন? হ্যাঁ, আমাদের একই প্রতিক্রিয়া থাকতো। যদি সে মুসলমান তারা নাও হতো, যদি তারা অন্যান্য দেশের কোনো নাগরিক হতো, অন্য কোনো দেশের হিন্দু হতো, খ্রিস্টান হতো, বৌদ্ধ হতো, অন্য কিছু হতো, তবুও আমরা তাদের জন্য সংগ্রাম করতাম, কেন তারা মানুষ। আর একজন মানুষ আর অপর একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করবে, তাদেরকে কষ্ট দিবে, যে প্রতিবাদ করবে না, সে মানুষের কাতারে পড়বে না। সে হোক ভিন্ন ধর্মের, তিনি তো মানুষ, সে আমার মানুষ, সে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামেরই সন্তান। হতে পারে তার ধর্ম ভিন্ন, কর্ম ভিন্ন, কিন্তু সে মানুষ। এজন্যই আমরা সকলের স্থান থেকে চিন্তা করব, যেন কোনো মানুষই অন্য কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা না করে, জুলুম না করে, নিপীড়ন না করে। এজন্য আসুন আমরা সকলেই সোচ্চার হই, আমরা অন্যায়ের প্রতিবাদে রুখে দাঁড়াই। বিশেষ করে জেরুজালেমের যে সেই ইসরায়েল বাহিনী রয়েছে, তাদের জন্য আমরা সোচ্চার হব। আমরা ইদানিং